সামনে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে জামাত ইসলামী একটা ভালো চমক দিয়েছে ইতিমধ্যে। সেটা হচ্ছে খুলনা ১ আসনে তারা একজন হিন্দু ভদ্রলোককে দলের নমিনেশন দিয়েছে। তিনি হচ্ছেন কৃষ্ণ নন্দী, যার পরিচয় হচ্ছে হিন্দু অধ্যুষিত ওই ডুমুরিয়া অঞ্চলের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী করেছে। এর মধ্য দিয়ে কয়েকটা ঘটনা, একটা হলো যে তারা যে অসাম্প্রদায়িক এটা একটা বোঝানোর চেষ্টা করছে যে না, জামাত ইসলামী রাজনীতি করলেও তারা সংখ্যালঘুদেরও গুরুত্ব দেয়, সেটার একটা প্রমাণ তারা দিচ্ছে। অসাম্প্রদায়িক রাজনীতি করে এটা বলা যাবে না, কিন্তু তারা মানে সব ধর্মের অধিকারকে বিশ্বাস করে, এটার স্বীকৃতি হিসেবে এটা একটা প্রতীক। তারা বলছে নাকি আরো কয়েকজনকে নাকি দিবে। এটা যদি দেয় তাহলে জামাতের আগের রাজনীতির সাথে এটার একটা পার্থক্য ঘটতেছে। কেউ জামাতকে সরাসরি একটা ধর্মীয় সাম্প্রদায়িক দল বলবে, এটা বলার অবকাশটা কমে যাবে। আবার এটা যদি দেয় আরো কিছু হিন্দুকে, তাহলে ভারতও একটু তাদের প্রতি হবে, সদয় হবে, যে অতটা শত্রু মনে করবে না, আগে যেটা শেখ হাসিনা সবাই মনে করত। কৃষ্ণ নন্দী জামাতের অঙ্গ সংগঠন হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি। তিনি জামাতের মনোনয়নের কথা স্বীকার করে বলছেন যে ১ ডিসেম্বর আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল, সেখানে জামাতের আমির সহ উচ্চ পর্যায়ের নেতারা ছিলেন, তারা আমাকে প্রার্থী ঘোষণা করেন, আমি তাদের নির্দেশনা পেয়েছি এলাকায় গিয়ে কাজ শুরু করব। বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে কৃষ্ণ নন্দী আওয়ামী লীগের শাসন আমলে স্থানীয় সংসদ সদস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন। মন্ত্রীর সঙ্গে তার ছবি এখনো ফেসবুকে বেশি বেড়াচ্ছে। এইগুলি এখন জামাতের জন্য জায়েজ হয়ে গেছে। এটা বিএনপি করলে একটা বিশাল ব্যাপার হতো, কিন্তু জামাত করলে আর সমস্যা নেই। আর এটাকেও এখন মুখ্য বিষয় দেখা হিসেবে গণ্য হচ্ছে না, কারণ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী বিএনপিতেও যোগ দিয়েছে। আগামী 1 বছর 2 বছরের মধ্যে এই চ্যাপ্টারটা ক্লোজ। ওই আওয়ামী লীগকে কেন্দ্র করে সবসময় জুজুর ভয় দেখানো, ওই বিষয়টা আর থাকবে না। কারণ আওয়ামী লীগের তৃণমূলের অনেকেই হয় আত্মরক্ষার্থে অথবা হতাশার কারণে তারা বিভিন্ন দলে যাবে। তার মধ্যে বিএনপিতে বেশি যাবে, আর অল্প সংখ্যক যাবে হচ্ছে জামাতে। যেই এলাকায় দাপট অনুযায়ী সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সিস্টেন্সের জন্য। তারপর আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার খোলস থেকে বেরিয়ে আসে, সে বলবে যে আমি তো আওয়ামী লীগই ছিলাম, যেটা জামাতের ক্ষেত্রে বলা হয়। 1973 থেকে 2024 সাল পর্যন্ত সব নির্বাচনে এই আসনে সংখ্যালঘু প্রার্থী জিতে এসছে। একবার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই আসনে থেকে জিতলেও উপনির্বাচনে তার মনোনীত সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রার্থী হেরে যায়। জয়ী হয়েছিলেন তার দলের সংখ্যালঘু স্বতন্ত্র প্রার্থী। তাহলে বোঝেন ওই অঞ্চলে কি পরিমাণ দাপট, যে শেখ হাসিনা উপনির্বাচনে জিতছিল, পরে ছেড়ে দিছে, ওখানে একজন সংখ্যাগুরু অর্থাৎ মুসলমান একজন প্রার্থীকে দিছে, কিন্তু সে জিততে পারেনি, জিতছে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, যে কিনা হিন্দু। তো স্বাভাবিকভাবেই জামাত হিসাব নিকাশ কষে দেখছে যে এখানে হিন্দু প্রার্থী দিলে তাদের জয় নিশ্চিত। তো এইটা বলা যায় যে জামাতের যে দল, তার ইসলামী বাংলাদেশ দেশের যে লক্ষ্য, সে তার থেকে একটু ব্যতিক্রম। বরং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ধর্মের কথা, ইসলামের কথা, ধর্মীয় কথা, এইসব কথাগুলো এখন জামাত কিন্তু একটু কমই বলে। বরং তার ভেতরের যে কয়েকটা রাজনৈতিক দল আছে, এরা ভয়ঙ্করভাবে ধর্মকে পুঁজি করে এই নির্বাচনী রাজনীতিতে তারা অংশ নিচ্ছে। এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তাদের ইসলামের দলগুলোর এই জোটকে দেওয়া হচ্ছে ইসলামকে ভোট দেয়া, এইরকম একটা ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তার বিপরীতে জামাত হিন্দু এক ভদ্রলোককে, কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করা এবং ধর্মীয় উস্কানিমূলক কথা কম বলাটা, এইটা বলা যায় যে এবারের রাজনীতির একটা গুণগত পরিবর্তন, বা বলা যায় যে চমক রীতিমতো।